নমস্কার বন্ধুরা, বন্যার ফুড স্টোরিতে সকলকেই স্বাগত। আমার আজকের রেসিপি ধোকার ডালনা। ধোকা বানাতে গেলে অনেক সময় ভেঙে যায়, আবার শক্তও হয়ে যায়। সমস্ত রকম টিপস নিয়েই আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটি শুরু করা যাক। ধোকা বানাবার জন্য আমি নিচ্ছি 200 গ্রাম ছোলার ডাল। ডালটাকে ভালো করে ধুয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখব। দু থেকে 3 ঘন্টা পর ডালটা ভালো রকম ভিজে গেছে। এবার আমি ডালটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। যাদের কাছে মিক্সিং জার নেই তারা শিলে বেটে নেবেন। আমি এতে সামান্য জল দিয়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি। দেখুন, পেস্টটা ঠিক এই রকম করে নেবেন। একইভাবে আমি পেঁয়াজ, আদা, রসুন মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। এই পেস্টটি করতেও আমি সামান্য জল ব্যবহার করব। দেখুন, পেস্টটি এই রকম হবে। বেটে রাখা ডালটি আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমি এতে নুন, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এতে সামান্য জল দিয়ে আবারও মিশিয়ে নেব। ব্যাটারটি রেডি হয়ে গেলে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে তাতে হিং দিয়ে মশলা মাখানো ডালের পেস্টটি দিয়ে অল্প আঁচে মিনিট 4 মিশিয়ে নেব, যাতে ব্যাটারটি তৈরি হয়ে যায়। ব্যাটারটি অনবরত খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন। দেখবেন ব্যাটারটি ধীরে ধীরে ঘন হয়ে যাবে। এবার একটি থালায় সর্ষের তেল দিয়ে তেলটি ভালো করে পুরো থালায় মাখিয়ে নিতে হবে। এবার ধোকার ব্যাটারটি দিয়ে আমি যে রকম শেপ বানিয়ে নিচ্ছি সেই রকমভাবে বানিয়ে নেবেন। আপনারা চাইলে অন্য শেপও বানিয়ে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো। আমি কড়াইতে যে ধোকার ব্যাটারটি বানিয়েছিলাম সেই ব্যাটারটি অল্প রেখে তাতে সামান্য জল মিশিয়ে রেখে দিচ্ছি। এটি পরে এই রান্নায় ব্যবহার হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে শেপ করা ধোকাগুলো দিয়ে দেব। ধোকাগুলোর 2 পিঠ বেশ ভালো করে ভেজে নেব, যাতে ধোকাগুলো একটু মচমচে হয়। দেখুন, ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটিকে একটি পাত্রে তুলে নেব। আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে তাতে জিরে ফোড়ন দিয়ে তৈরি করা পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটি দিয়ে দেব। তারপর তাতে একে একে মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন ও 1 চামচ চিনি দিয়ে কষিয়ে নিতে হবে। এবার যে জলটি তৈরি করেছিলাম সেই জলটি সামান্য দিয়ে আবারও কষিয়ে নেব। কিছুক্ষণ
কষানোর পর দেখবেন তেল ছেড়ে এসেছে, তখন ফ্যাটানো টক দইটি দিয়ে দেবেন। এরপর পরিমাণ মতো জল দিয়ে 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকনা খুলে ভেজে রাখা ধোকাটি দিয়ে দেব। তারপর এটিকে 2 মিনিট ফুটতে দেব। তাহলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি ধোকার ডালনা। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।